কোনো শীটে চার্ট কিভাবে অ্যাড করে। এখন আমাদের কাছে একটা শীট ওপেন আছে যার নাম হলো টাইপস অফ চার্ট। এখন আমি এখানে এই ডাটাটা সিলেক্ট করলাম আর এখানে একটা চার্ট ইনসার্ট করছি। সো এর জন্য আমি গেলাম ইনসার্টে, আর এখানে আমাদের কাছে রিকমেন্ডেড চার্টসে অপশন আছে, কিন্তু যদি আমি শর্টকাটসে ক্রিয়েট করতে চাই তাহলে আমি প্রেস করব অল্টার আর F1। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চার্ট ইনসার্ট হয়ে গেল। যখনই চার্ট ইনসার্ট হয় তারপর চার্ট টুলসের মধ্যে আমাদের কাছে দুটো অপশন অ্যাভেলেবেল হয়, ডিজাইন আর ফরম্যাট। ডিজাইন অপশনের মধ্যে আমাদের আরেকটা অপশন আছে চেঞ্জ চার্ট টাইপ। যখনই আমি একে সিলেক্ট করব তো আমরা দেখতে পাবো যে আমাদের কাছে এখানে আলাদা আলাদা ধরনের অনেক চার্টস অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে আছে লাইন চার্টস, কিছু পাই চার্টস, বার চার্ট, এরিয়াল চার্টস, আর এরকম আরো অনেক ধরনের চার্টস এখানে অ্যাভেলেবেল আছে। সো এখনকার জন্য আমি এখানে অ্যাপ্লাই করলাম কলাম চার্টসকে, ক্লাস্টার্ড কলাম চার্টস। এখানে আমাদের কাস্টম কলাম চার্ট অ্যাড হয়ে গেল। এরপর আমাদের কাছে আরো কিছু অপশনস আছে, যেমন আমি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি সুইচ রো অ্যান্ড কলাম। তো যখনই আমি একে ক্লিক করব তো আমার যে ডাটাগুলো আগে নিচে আসছিল সেগুলো আগে ছিল, কন্ট্রোল জেড করে দেখি সেগুলো ছিল মান্থস। যখনই আমি কন্ট্রোল ওয়াই করে বা যখনই আমি সুইচ রো টু কলাম করলাম তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এখন নিচে এসে গেল রিজিয়নস, আর প্রত্যেক রিজিয়নের হিসাবে আমাদের মান্থের যে বার্স ছিল সেটা এখানে কলাম চার্টের মধ্যে অ্যাড হয়ে গেল। কখনো কখনো আমাকে দুটো চার্ট রাখতে হয়, তো চলুন কন্ট্রোল জেড করি। এই চার্টের যদি ডুপ্লিকেট চার্ট বানাতে হয় তো আমি সোজা কন্ট্রোল ডি প্রেস করব। যখনই কন্ট্রোল ডি প্রেস করব আমার কাছে এই চার্টের আরেকটা কপি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি একে আমাদের মান্থের ফরম্যাটে রাখতে চাই, তো আমি একে সুইচ রো অর কলাম করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এখানে দুটো অপশন চলে এলো আর দুটোই এখানে ভিজিবল আছে। এখন সাপোজ আমাদের এই চার্টের টাইপ চেঞ্জ করতে হবে, তো এখানে আমাদের কাছে একটা বাটন আছে চেঞ্জ চার্ট টাইপ। সো আমি এখন এই চার্টকে ওই টাইপের না রেখে বা আমি একে একটা বার চার্টও বানাতে পারি, তো আমি একে সিলেক্ট করে ওকে করে দিলাম। এই চার্টটা ভালো লাগছে না, কন্ট্রোল জেড করলাম, চেঞ্জ টাইপ করে আমি এই বার চার্টটা বানিয়ে নিলাম। সো হতেই পারে যে আমি জানি না কোন ধরনের চার্ট ইউজ করতে হবে, তো আমি আলাদা আলাদা চার্টকে এক্সপ্লোর করে দেখতে পারি। তো তারপর আমার যে চার্টটা ভালো লাগবে সেটা আমি অ্যাপ্লাই করতে পারি। তো এখনকার মতো আমি এই চার্টটা ডিলিট করে দিলাম, আর এই চার্টটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের কাছে আরেকটা অপশন আছে, সেটা হলো পাই চার্ট, কিন্তু পাই চার্ট সবসময় একটা লিমিটেড ডাটাকে শো করে। তো সাপোজ আমি এখান থেকে ফার্স্ট 6 মান্থের ডাটা নিলাম, সিলেক্ট করলাম, আর ইনসার্টের মধ্যে আমাদের কাছে একটা অপশন আছে পাই। সো প্রথমে আমাদের কাছে আছে 2D পাই। যখনই আমরা এর যে কোনোটার উপর ক্লিক করব তো এটা একটা প্রিভিউ শো করে, আর এরপর আমাদের কাছে আছে 3D পাই। যখনই আমি 3D কে সিলেক্ট করব তো আমাকে দেখাবে যে আমাদের কাছে একটা পাই চার্ট এখানে চলে এলো। একে কাস্টমাইজ করার জন্য বা এর সিলেকশনের জন্য আমাদের কাছে অনেক ধরনের অপশনস অ্যাভেলেবেল আছে। সো পাই চার্ট আমাদের সবসময় একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ডাটা শো করে, আর এখানে আমাদের কাছে নিচে রয়েছে এর লেজেন্ডস, আর এটা আমাকে নর্থের জন্য দেখাচ্ছে কারণ আমরা এখানে শুধু নর্থকে সিলেক্ট করেছি। এখনকার জন্য আমরা এই চার্টকে ডিলিট করে দিলাম। এখন আবার একটা পাই চার্ট আমরা এখানে ইনসার্ট করে দেখব। এখন সাপোজ এই পাই চার্টে জানুয়ারির ভ্যালু চেঞ্জ করে -354 করে দিলাম। যখন আমি একে -354 করলাম তখন এখানে ভ্যালু তো -354 হয়ে গেল, কিন্তু পাই চার্টে কোনো চেঞ্জ এলো না। সো বেসিক্যালি পাই চার্ট অতটা এফেক্টিভ হয় না, আর 3D পাই চার্টে কখনো কখনো আমার এরকম লাগতে পারে যে এর ভ্যালু আর এর লুক যেটা আছে এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। সো এখানে আমাদের কাছে ইনসার্টের মধ্যে অপশন আছে রিকমেন্ডেড চার্টের, আর আমি এখানে
অল চার্টে গিয়ে কোনো একটা আলাদা চার্টের সাথে একে রিপ্লেস করে দিলাম। তো এখন আমাদের কাছে এখানে নতুন চার্ট এসে গেছে। তো আমরা পুরনো চার্টকে ডিলিট করতে পারি, অথবা চেঞ্জ চার্ট টাইপ ইউজ করে, যেরকম আমরা আগে করেছিলাম ডিজাইনের মধ্যে চেঞ্জ চার্ট টাইপ করতে পারি। তো এখানে আমাদের কাছে লট অফ নাম্বারস অপশন আছে ফর চার্টস। তো আমার যে ধরনের চার্ট চাই, অথবা আমার যে ধরনের চার্ট ইউজ করতে ভালো লাগে, যেটা আমার ডাটাকে ইজিলি রিপ্রেজেন্ট করবে, তো আমি সেই ধরনের চার্ট এখানে ইউজ করতে পারি।